এক যুগের অপেক্ষা শেষে চট্টগ্রামের আনোয়ারায় শুরু হলো চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণের কাজ। সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। ৮০০ একর আয়তনের বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং লাখো কর্মসংস্থান হবে বলে আশা কর্তৃপক্ষের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২০১৪ সালে সমঝোতা চুক্তির পর চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের ৮০০ একর জমি অনেকটা পরিত্যক্ত পড়েছিল। অবশেষে দীর্ঘ এক যুগ পর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী নদী ও টানেলের কাছাকাছি এই শিল্পাঞ্চলে অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি টাকা। এর মধ্যে ১,৭২২ কোটি টাকা সরকারি অর্থায়ন এবং ২,৪৬৭ কোটি টাকা আসবে চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট থেকে। এর মধ্যে টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য সহ বিভিন্ন খাতে ৩০টি চীনা প্রতিষ্ঠান অন্তত ৫০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ২০৩১ সালের মধ্যে উৎপাদন শুরুর আশা কর্তৃপক্ষের। এই ইকোনমিক জোন দুদেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী ১৮ মাসের মধ্যে এই ইকোনমিক জোনে প্রথম কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে। এখানকার পণ্য বিশ্ববাজারে যেমন যাবে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরেও কাঁচামাল যোগাবে। জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। তো আপনারা সবাই সাহায্য করবেন। আমরা সরকার থেকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব ওনাদেরকে সাহায্য করব। এক যুগের অপেক্ষা, প্রশাসনিক ও অর্থায়ন সংক্রান্ত জটিলতা পেরিয়ে আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান, ব্যবসায়ী নেতা ও দেশি বিদেশি বিনিয়োগকারীরা। ২০৩৪ সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব তুলে ধরেন অর্থমন্ত্রী। আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি ২০৩৪-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। চীনকে বাংলাদেশের কৌশলগত অংশীদার উল্লেখ করে এ শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নীতিগত সহায়তার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টার্স, এবং প্রত্যেকটা ফেজে ইন্টার ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। সেটা আমি আমার বক্তব্য থেকে বলেছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই এই শিল্পাঞ্চলে শুরু হবে উৎপাদন কার্যক্রম। তখন শুধু কারখানার চিমনি থেকেই ধোঁয়া উঠবে না, বদলে যাবে পুরো আনোয়ারা কর্ণফুলী অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কমবে বেকারত্ব, বাড়বে স্থানীয় ব্যবসা বাণিজ্য। আনোয়ারার চায়না ইকোনমিক জোন থেকে শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।